নাও জেনারেল কাস্টের ছেলেপেলেরা, মানুষরা, আমাদের জন্য আর একটা বাস এসে গেছে। যাই হোক, প্রথমত ভাই ইউজিসি বিল ইন্ট্রোডিউস হয়ে গেছে, অ্যাপ্লাই হয়ে যাবে সরকারি কলেজগুলোতে। কি হচ্ছে এখানে বলা হয়েছে যে শিডিউল কাস্টের যারা থাকবে, মানে নিচলি জাতি এটাকে বলে, ওখানে যারা থাকবে তাদের এগেনস্টে অনেক রকম অত্যাচার আগে হয়েছে, এখনও হয় কিছু কিছু জায়গায়। তো তারা যদি ওই ক্যাম্পাসে ফিল করে যে না তাদেরকে বুলি করা হচ্ছে বা তাদেরকে কাস্ট নিয়ে কোনো কথা বলা হচ্ছে, তো সেটার এগেনস্টে ওই ইউজিসি অ্যাক্টে সে যে যারা করবে, মানে যদি কোনো টিচার করে বা কোনো ছাত্ররা করে জেনারেল কাস্টের, বা যদি কোনো কেউ করে প্রফেসর যদি করে, তো তাহলে ওই শিডিউল কাস্টের লোকেরা বা ছেলেপেলেরা সেই পার্টির এগেনস্টে কমপ্লেন করবে এবং তার বিরুদ্ধে মানে একটা কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আচ্ছা, আমার কথা হচ্ছে যে যদি ওই শিডিউল কাস্টের পার্সেন্টটা যদি মিথ্যা কথা বলে এবং মিথ্যা কথার ফলে 10 বছর পরে গিয়ে যদি প্রুফ হয় যে না ওই ছেলেটা বা মেয়েটা মিথ্যা কথা বলেছিল এবং তারপরে মিথ্যা কথা বলা হয়েছে, কোর্টে গিয়ে প্রমাণ হয়েছে মিথ্যা কথা বলেছে, তো সেই 10টা বছরের হিসাবটা কে দেবে? আমার কথা হচ্ছে কে দেবে? ওই স্টুডেন্ট যদি করে তো স্টুডেন্টের 10টা বছর বরবাদ হয়ে গেল, তার ফিউচার বরবাদ হয়ে গেল। প্রফেসর করলে প্রফেসরের চাকরিও নিয়ে টানাটানি শুরু হয়ে যাবে, বা কোনো টিচার করলে তার মানে চাকরির অবস্থা খারাপ হয়ে যাবে। মানে এটা কি হচ্ছে ভাই আমাদের দেশে? হ্যাঁ, যদি ভাই প্রথমত তো চাকরিতে ওদের ভাই মেধার ভিত্তিতে চাকরি না। আচ্ছা, দ্বিতীয়ত ওরা স্কলারশিপ ওদের জন্য মানে জন্মানোর পর থেকে ওদের স্কলারশিপ একদম ম্যান্ডেটরি। ইভেন আমরা যারা জেনারেল কাস্টের ছেলেপেলেরা রয়েছি, আমি রেলের এক্সাম গ্রুপ ডির একটা ফর্ম ফিল আপ করেছিলাম, সেখানে আমার থেকে নেওয়া হয়েছে 400 টাকা। যারা নিচের জাতি রয়েছে তাদের কাছ থেকে নেওয়া হয়েছে কত টাকা? 100 টাকা। এবং 100 টাকার মধ্যেও তারা ওই যে অ্যাডমিট কার্ডটা পাবে, পরীক্ষার দিনও অ্যাডমিট কার্ডটা দেখালে ট্রেন ট্রাভেল ফ্রি। কিন্তু আমাদের জন্য না, আমাদের জন্য না। এটা যদি সব স্টুডেন্ট যদি ওই পাঁচটা দেখালে সবাই ফ্রি, তা আমাদের জন্য কিন্তু হবে না এটা। কারণ আমরা জেনারেল কাস্ট। এটাই হচ্ছে আমাদের সবথেকে বড় মানে অপরাধ। আমার কথা হচ্ছে এই জিনিসটাকে চেঞ্জ করা দরকার। কারণ কি ভাই, যে সমস্ত শিডিউল কাস্টের লোকেরা যারা স্ট্যাবলিশ হয়ে গেছে, মাস গেলে 2-3 লাখ টাকা কামাচ্ছে, আমি কিন্তু জেনারেল কাস্ট হয়ে বলছি আমি 2-3 লাখ টাকা কামাই না। আমার 10,000 টাকা কামাতেও আমার কিন্তু আমার মা বাবার মাথার ঘাম পায়। আমার মা বাবা কী করে আমাকে পড়িয়েছে সে জেনারেল কাস্টের ছেলেপেলেরা ছাড়া আর কেউ বুঝবে না। যারা গরিব ক্যাটাগরির মানে গরিবের জেনারেল কাস্ট রয়েছে, আমি বড় লোকদের কথা বলবো না। তো যে সমস্ত শিডিউল কাস্টরা টাকা কামাচ্ছে, তো তারা তো 2-3 লাখ টাকা মাস